কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত ভালোবাসা আর কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে বিকৃত ভালোবাসা, ভালোবাসার মূলত দাবি আর ভালোবাসা নয়, সেটা আমাদেরকে জানতে হবে। এই পয়েন্টটা শুধু আলোচনা করে শেষ করে দিচ্ছি। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়ে হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে অন্তরে আবেগের উপর নির্ভর করবে না, অনুরাগের উপর নির্ভর করবে না, জজবার উপর নির্ভর করবে না। জজবা নির্ভর ভালোবাসা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর অনুসরণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি আমরা করতে না পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিষয়টি মানে শুধুমাত্র লৌকিক হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে, সেই তরিকা বাদ দিয়ে আমাদের খাহিশ মতো আমরা যদি ইসলামের অনুসরণ করি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা লাভ করতে পারবো না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনাগুলো রয়েছে, এই নির্দেশনাগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবেই কর, অন্য কোনো প্রক্রিয়া নয়। ফলে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে যেভাবে করতে বলেছেন, এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে প্রক্রিয়াকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে রদবদল পরিবর্তন করেন নাই। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা সবটাই পরিবর্তন করে দিয়েছি। ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আর আমরা কি করি। জুমার খুতবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার একটি খুতবা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার একটি খুতবা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একটু বিরতি নিতেন, বুঝতে পেরেছেন? তারপরে খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি অংশটুকু পূর্ণ করতেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা। কিন্তু এর পুরো উল্টা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ নিজেরাই খুতবা আবিষ্কার করে নিয়েছি। 2-3টা খুতবা জুমার সালাতের আগে আমরা নিজেরাই আবিষ্কার করে নিয়েছি, আমাদের আবিষ্কার। ফলে খুতবা যখন আপনি আবিষ্কার করেছেন, এখন মুসল্লিদেরকে কি করবেন? মুসল্লিরা আসলে বলে যে সালাতের জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে। এই সময়টা পেল কোথায়? খুতবার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সালাতের জন্য সময় দেওয়া হবে, এ ধরনের বক্তব্য দিয়েছেন কিনা? সুন্নাহর কোনো অনুসরণ আমাদের মধ্যে নেই বন্ধুগণ, কোনো অনুসরণ আমাদের মধ্যে নেই। শুধুমাত্র মৌখিক ভালোবাসার কথাই বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার মৌখিক দাবি করছি। এই মৌখিক দাবি আমাদের জন্য যথেষ্ট হবে না, এই মৌখিক দাবি আমাদের ভুল আমার বন্ধুগণ। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের মাধ্যমেই কথা শেষ করব। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হব, তার সন্তান সন্ততি, তার পিতামাতা এবং সমস্ত মানুষের চেয়ে বেশি তার কাছে আমি প্রিয় না হব, তার কাছে আমি ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এইভাবে ভালোবাসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে দেখা হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এইভাবে ভালোবাসতে হবে। সুতরাং সুন্নাহ এর বিপরীত কাজ হচ্ছে মূলত বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে, এর বিপরীত কোনো কাজ কারো অন্তরের মধ্যে যদি সামান্যতম থেকে যায়, তাহলে তিনি মূলত সুন্নাহর কি করলেন না, অনুসরণ করলেন না, তিনি আহলুস সুন্নাহ হবেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ স্পষ্ট করে বলেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো যে কোনো ব্যক্তি যদি বেদাত করে থাকে, সেটা যেই ধরনের বেদাত হোক না কেন, তাহলে তিনি কি আহলুস সুন্নাহের মধ্যে অন্তর্ভুক্ত হবেন কিনা? তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন যে না, যদি কেউ বেদাত করে থাকেন তাকে আহলুস সুন্নাহ বলা যাবে না, আহলুস সুন্নাহ বলা যাবে না। এখান থেকে বুঝতে পেরেছি
সুন্নাহ বলে অবশ্যই জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দেখিয়েছেন সেই তরিকার অনুসরণ করতে হবে, বেদাতকে পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। অন্যথায় আপনি সুন্নাহের অনুসারী হতে পারবেন না, বরং আপনার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল বেদাত এভাবে কোনো একটা গ্রেড তৈরি করা যাবে কিনা? কারণ সুন্নাহর সাথে বেদাত কি হয় না, মিক্সড হবে কিনা? এ ধরনের মিক্সার তৈরি করা যায় আছে কিনা? এ ধরনের মিক্সার নেই, এই মিক্সড করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সম্মানিত হাজিরিন, প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে তাহিয়াতুল মসজিদ বা জোহরের পূর্বে সুন্নাত পড়া অবস্থায় ইকামত হলে নামাজ ছাড়ার পদ্ধতি কেমন হবে? শুধুমাত্র আপনি যখন ইকামত শুনবেন তখন আপনি সালাম ফিরিয়ে, যে কোনো একদিকে সালাম ফিরিয়ে আপনি সালাত শেষ করে দেবেন এবং জামাতে অংশগ্রহণ করবেন, যে অবস্থায় থাকুন না কেন। জি, যদি দেখেন যে সালাত আপনি শেষ করে ফেলবেন, এর মধ্যে হয়তো আপনি জামাতে অংশগ্রহণ করতে পারবেন, তাহলে আপনি হালকা সালাত শেষ করে দেবেন, মানে সালাত হালকা আদায় করে শেষ করে দেবেন। যেমন জামাতে ইকামত দিতে তো অনেক, হয়তো 3 মিনিট 2 মিনিট সময় লেগে যায়। সেক্ষেত্রে যদি দেখেন যে আপনি তাশাহুদের মধ্যে আছেন, তখন আপনি তাশাহুদ কমপ্লিট করে সালাত শেষ করবেন। উক্ত নামাজ অসম্পূর্ণ থাকলে পরে তা পড়তে হবে কি না? না, নফল বা সুন্নত নামাজের কোনো কাজা নেই। যে সালাতটুকু আপনি আদায় করেন নাই সেটা আদায় হয়ে গেছে, যতটুকু পড়তে পেরেছেন ততটুকু সব আপনি পেয়ে যাবেন। আর বাকি যেহেতু রাওয়াতিবগুলো, যেই সালাতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের আগে এবং পরে নিয়মিত করতেন, সেগুলো যারা কন্টিনিউ করে থাকেন, সুন্নাহ হচ্ছে তিনি যেই রাওয়াতিবটা আদায় করতে পারেন নাই, যেমন জোহরের আগে 2 রাকাত সুন্নত আদায় করতে পারেন নাই, তখন তিনি জোহরের পরে 2 রাকাত সুন্নত আদায় করার পর 2 রাকাত সুন্নাহ অথবা 4 রাকাত সুন্নাহ তিনি জোহরের পরে আদায় করে নেবেন। এটা শুধুমাত্র মানে ওই সালাতটা কন্টিনিউ করার জন্য, বুঝলেন? কারণ সালাতের, নফল সালাতের অথবা সুন্নত সালাতের কোনো কাজা নেই। শুধুমাত্র ওই সালাতটা যেহেতু আপনি কন্টিনিউ করতে পারেন নাই কোনো ওজরের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওজর দেখা দিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পরের 2 রাকাত সুন্নত আদায় করতে পারেন নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে এই 2 রাকাত সুন্নত কী করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এই 2 রাকাত কন্টিনিউ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত ছিল, অভ্যাস ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সুন্নত সালাত মানে করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়মিত করতেন। যদি এই ধরনের হয় যেটা কন্টিনিউ করার সালাত, সেটা কন্টিনিউ করতে পারবেন পরবর্তীতে, এটা কাজা নয়, খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মানে যাতে করে আপনি যে সুন্নতটা আদায় করতে পারেন নাই নিয়মিত, সেটা পরে আদায় করে নিলেন। সুন্নাত পড়া অবস্থায় ইকামত হলে সুন্নত নামাজ সংক্ষিপ্ত করা যাবে কি? একই প্রশ্ন বারবার করেছেন। এটা বলেছি যে হ্যাঁ, সংক্ষিপ্ত বলতে কি বোঝায়? সংক্ষিপ্ত বলতে মানে সালাতের রুকন নষ্ট হবে, এই ধরনের সংক্ষেপ করলে সালাত হবে না। সালাতের কেরাত লম্বা দীর্ঘায়িত করলেন না, এটা করতে পারবেন, কিন্তু সালাতের রুকন সূরা ফাতিহা পড়লেন না সালাতের মধ্যে, তাহলে সালাত হবে কি না? সালাত হবে না। এই জন্য সালাত এর সংক্ষিপ্তকরণ হচ্ছে মানে সালাতে আপনি হয়তো মানে যেখানে দীর্ঘ রুকু সিজদা করতেন, সেখানে হয়তো রুকু সিজদা দীর্ঘ করবেন না, কিন্তু মানে সালাত হয় যে সেভাবে আদায় করতে হবে। একেবারে উঠবস করলেন মানে সালাতেই হলো না, এমনটা করলে এটা সংক্ষেপ, এই ধরনের সংক্ষিপ্ত সালাত ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে এই ধরনের সালাতের কোনো স্থানই নেই। তো সেই ধরনের সালাত আদায় করতে পারবেন না, তবে আপনি কেরাত সংক্ষেপ করতে পারবেন, করতে পারবেন। সেক্ষেত্রে ইকামত হয়ে গেলে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো সালাত থেকে আপনি বিরতি নিয়ে আপনি ইকামতে জামাতে অংশগ্রহণ করা। কিন্তু যতটুকু আপনি মনে করেন যে না, আমি সালাতটা হালকা করে শেষ করতে পারবো এবং জামাতে অংশগ্রহণ করতে পারবো, সে অবস্থা আপনার জন্য হালকা করে আদায় করা জায়েজ রয়েছে। একই প্রশ্ন বারবার করেছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে অমুসলিমদের চাকরির ক্ষেত্রে মুসলিমদের থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, সেটা কতটুকু সঠিক?
অমুসলিমদেরকে অগ্রাধিকার দেওয়া হয় থাকে মুসলিমদের চেয়ে, মানে এটা সঠিক হওয়ার কোনো কারণই নেই। কারণ এই দেশের মানে সকল দিক থেকে যেহেতু এখানে নাগরিক হিসেবে মানে 90 থেকে 92% মুসলিম, সুতরাং এখানে অগ্রাধিকার পাওয়ার কথা ছিল মুসলিমদের। যদি কেউ অমুসলিমদেরকে মানে অগ্রাধিকার দিয়ে থাকেন, অবশ্যই তারা নাগরিকদের অধিকার লঙ্ঘন করছেন। নাগরিকদের অধিকারের ক্ষেত্রে তাদের যথেষ্ট অবহেলা রয়েছে। এটি স্বাভাবিকভাবেই নাগরিক অধিকারের পরিপন্থী কাজ। এটা এক প্রকারের মূলত নীতি বহির্ভূত কাজ বা দুর্নীতি। এখানে মুসলিম অমুসলিম নয়, যেহেতু এখানে মানে এই জনপদের মধ্যে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই একসাথে সামাজিকভাবে আমরা জীবনযাপন করে থাকি। অমুসলিমরাও রয়েছে, মুসলিমরা রয়েছে। এখানে কোনো ধরনের সুনির্দিষ্ট কোটা থাকবে না। যোগ্যতার ভিত্তিতে এখানে চাকরি কী হবে নির্ধারণ করা হবে। এটা হচ্ছে ইসলামের বিধান। বুঝতে পেরেছেন কি না? শুধুমাত্র যেই সমস্ত ক্ষেত্রে অমুসলিমদের যোগ্যতা থাকবে না, অমুসলিমরা মানে করতে পারবে না, কিন্তু মসজিদের মুয়াজ্জিন যদি অমুসলিম নিয়োগ দেন চলবে কি না? আপনি কি মনে করেন? ইসলাম ফাউন্ডেশনের ডিজি যদি অমুসলিম নিয়োগ দেন, যেমন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান যদি আপনি অমুসলিম নিয়োগ দেন, এখানে মানে যেখানে চলবে না আসলে সেখানে আপনি অমুসলিম নিয়োগ দেবেন না। কিন্তু যেই সমস্ত ক্ষেত্রে মুসলিম অমুসলিম নাগরিক অধিকার সকলের সমান, সেই সমস্ত ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়াটা হচ্ছে মূলত নাগরিক অধিকার, রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্রের নিয়ম। সেই নিয়ম যদি কেউ লঙ্ঘন করে থাকেন, তিনি অবশ্যই এই নিয়মের পরিপন্থী কাজ করার কারণে তিনি গুনাহগার হবেন এবং এটি হারাম কাজ হবে, এটি হারাম কাজ হবে। এক্ষেত্রে অমুসলিমদেরকে যদি অগ্রাধিকার দিয়ে থাকেন এই উদ্দেশ্যে যে মুসলিমদের উপর অমুসলিমরা যাতে ডমিনেন্ট করতে পারে, অমুসলিমরা মানে শক্তিশালী হতে পারে, অথবা অমুসলিমদের কর্তৃত্ব যাতে করে স্টাবলিশ করা যেতে পারে, তাহলে তিনি সম্ভাবনা রয়েছে কুফরির মধ্যে লিপ্ত হওয়ার। নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝতে পেরেছেন? তিনি মানে কুফরির মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই কাজটি ভয়ঙ্কর কুফরি কাজ, ভয়ঙ্কর কুফরি কাজ। কারণ হলো এখানে নাগরিকরা সমান নাগরিক অধিকার, যোগ্যতার ভিত্তিতে তারা নির্বাচিত হবে চাকরির জন্য। নারীদের দিয়ে কুস্তি খেলানো সঠিক কিনা? নারীদের দিয়ে কুস্তি নয়, নারীদের দিয়ে কোনো ধরনের খেলার কাজ করা হারাম, হারাম। ইসলামী শরীয়তের মধ্যে এর সামান্যতম কোনো স্থান নেই। আপনি নারীদের দিয়ে নারীদেরকে খেলার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। নারীদের গঠন প্রক্রিয়ার মধ্যে, শারীরিক অবস্থার মধ্যে মূলত মানে যদি একজন সামান্য বিবেক থাকে কারো, তিনি বুঝার কথা, আমার মনে হচ্ছে সামান্য বিবেক যাদের রয়েছে তাদের এটা বুঝার কথা যে তাদের গঠন প্রক্রিয়ার মধ্যে এই ধরনের খেলার কোনো বিধান নেই যে তারা এই ধরনের খেলার মধ্যে লিপ্ত হতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই এখন সকল প্রকার কিছুই নারীদেরকে দিয়ে চালানো যায়, এই ধরনের একটা অবস্থা মানুষের মধ্যে বিরাজ করছে। ফলে ওই নারীগুলো মূলত নারীদের মানে আর নেই। কারণ যখন তারা নিজেদের মান থেকে বেরিয়ে গিয়েছে তখন তাদের মানও কী হয়ে গিয়েছে? শেষ হয়েছে না, শুধু তারা এখন পণ্যে পরিণত হয়েছে। বুঝতে পেরেছেন? তারা এখন পণ্যে বস্তুতে পরিণত হয়েছে। তাদের মান হচ্ছে তারা পণ্যের মতো, মানে পণ্য যেভাবে মানুষ ইউজ করে, টিস্যু যেমন আছে না, টিস্যু, যে আমাদের নারীরাও ঠিক টিস্যুর মতো হয়ে গিয়েছে, ইউজ করে, ওয়ান টাইম ইউজ করে, তারপরে মানুষ তাদেরকে রাস্তায় ফেলে দিচ্ছে। কথা বুঝতে পেরেছে? অধিকার থেকে তারা এমনভাবে মাহরুম হয়ে গিয়েছে, যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, আল্লাহর কসম করে বলছি, তারা অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে, লাঞ্ছিত হবে, কিয়ামত পর্যন্ত কোথাও তারা মর্যাদা পাবে না, তারা মর্যাদা পাবে না। আল্লাহর বিধান লঙ্ঘন করা এত সহজ মনে করেন না। আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে, তারা অবশ্যই অবশ্যই লাঞ্ছিত, অপমানিত হবে।